যেখানে মায়ের মন্দির পর্যন্ত পৌঁছাতে গেলে 5 মিনিট লাগে, সেখানে 5 কিলোমিটার হেঁটে আমাদেরকে যেতে হয়েছে। মানে একবার ভিড়ে ঢুকে যাবে, ঢুকে গেলেই তোমরা না সামনের দিকে যেতে পারবে তাড়াতাড়ি, না পিছনের দিকে ইচ্ছা হলে বেরিয়ে আসতে পারবে। তো 5 কিলোমিটার হেঁটে আমরা গিয়েছি, মানে কি অবস্থা বুঝতেই পারছো। তবে বড় মাকে না দেখে আসছি না। আর তোমরা যদি ভেবে থাকো যে সকালে হয়তো গেলে আমরা ফাঁকা পাবো, কিন্তু না, রাত্রে যেমন ভিড় সকালে সেরকমই ভিড়। মানে কি বলবে, রাত্রে দিনে আসা একই ব্যাপার। তো সেজন্য আমরা রাত্রেই চলে গিয়েছিলাম গাইজ। এত ভিড়ের জন্য কেউ কেউ তো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তো কি বলবো, আমরা তো তাও যে জেদ ছাড়বো না, যাবোই, এসেছি যখন দেখে যাবোই মাকে। আর সত্যি কথা বলতে কি বলবো, বছরে একবারও তো মাকে দেখতে আসবো, এতটা কষ্ট করে যদি না যাই তাহলে বলো কি হবে। আর কি বলবো, তো যেতেই হবে। তো মাকে দেখলে আলাদা আলাদা রকম একটা মনের মধ্যে শান্তি চলে আসবে, আমি জানি। তাই জন্যই তো এতটা কষ্ট করছি। আর তোমরাও কিন্তু অবশ্যই চলে আসবে। আর বিশ্বাস করো, এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, মানে 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটারই ভিড়, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। কিন্তু তবু বড়মা বলে কথা, যেতে তো হবেই বলো। তো চলো, আর একটু এলেই আমরা চলে আসবো বড়মার কাছে। এই যে বড়মার কাছে প্রায় চলে এসেছি আমরা। এখন আস্তে আস্তে বড়মা দেখা শুরু করব। তো চলো দেখাবো তোমাদের বড়মাকে। ওই যে দেখতে পাচ্ছ, বড়মার কাছে চলে এসেছি। কিন্তু বিশ্বাস করো, বড়মার কাছে যখন আসি তখন মানে কি বলবো, কোনো চাওয়া পাওয়াই মানে করতে পারি না। মানে তখন মনেই থাকে না যে কি চাইবো, কোনো কিছু বলবো, বলার কোনো ভাষা থাকে না। শুধু মাকে দেখতে থাকি আর মনটার মধ্যে একদম আলাদা রকম একটা ফিলিংস, অনুভূতি হয়, সেটা কাউকে বলা যাবে না। তোমরা যদি আসো, তোমরা অবশ্যই সেই ফিলিংসটাকে অনুভব করতে পারবে। আমি যেরকম পেরেছি তোমরা অবশ্যই পারবে। কিন্তু একটা জিনিস, ওখানে গিয়ে কিন্তু কিছু চাওয়ার কথা মনেই থাকে না, সত্যিই মনে থাকে না। প্রায় 3-4 ঘন্টা অপেক্ষার পরে আমরা মাকে দেখতে পেলাম ফাইনালি। তো খুব ভালোই লাগলো। বড়মার সম্পর্কে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সব মাকেই যখন বিদায় করে, মানে বিসর্জন হয়, তখন কিন্তু সব সোনা গয়নাগটি বা রূপা যাই থাকুক না কেন সেটা কিন্তু খুলে রাখা হয়। কিন্তু মায়ের চোখটা কিন্তু দুটোই সোনা সোনা। কিন্তু কখনো মাকে যখন বিসর্জন দেওয়া হয়, মার চোখটা কিন্তু খুলে রাখা কখনোই হয় না, ওইভাবেই মাকে বিসর্জন দেওয়া হয়। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে, এমনকি বিদেশ থেকেও এখানে লোকজন আসতে দেখা যায়। তো বুঝতেই পারছো মায়ের মহিমা। মা এতটাই মানে জাগ্রত যে সব জায়গার থেকে লোক ছুটে ছুটে আসে মায়ের কাছে। তার জন্যই তো সবাই বলে যে ধর্ম হোক যার যার, বড় মা সবার। আসলেই বড় মা কিন্তু সবারই, তোমার আমার সবার বড় মা। তোমরা কিন্তু সকলেই চলে আসতেই পারো বড় মার কাছে, একবার দর্শন করে যেতেই পারো। মন কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর কি বলবো, এতটা লাইন দিয়ে কিন্তু পুলিশরা দাঁড়াতেই দিচ্ছিল না, বলছিল চলো চলো চলো। তা প্রত্যেকবার হচ্ছে এবার একটু দেখতে পেয়েছি মায়ের মুখটা, মানে ভালো করেই। আর প্রত্যেকবার তো এতটাও দেখতে দিত না। তো যাই হোক, কি বলবো, এতটা খাটনির পরিশ্রমের পরে বড় মাকে দেখতে পেয়েছি, এটাই মনে শান্তি হয়ে গেছে। আর কি বলবো। তো চলো, নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্টস অবশ্যই করবে। আজকের মতো এ পর্যন্তই। ফাইনালি বড় মাকে দেখে চলে আসলাম, অনেক 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 খাটনির পরে, অনেক বলতে পারো তপস্যার পরে বড় মাকে দেখলাম। মনে একটা ভাই আলাদা রকম শান্তি এসে গেছে। তো কী বলবো, প্রচণ্ড ভিড়। এতক্ষণ মানে 3-4 ঘন্টা ধরে আমরা 3-4 ঘন্টা ধরে আমরা